আমরা গত ক্লাসে শিখেছি কোরিয়ান স্বরবর্ণ এবং আজকে থেকে আমরা শিখব কোরিয়ান ব্যঞ্জন বর্ণ। তাহলে আসুন জেনে নিই যে কোরিয়ান ব্যঞ্জন বর্ণ কত প্রকার এবং কি কি। দেখেন, কোরিয়ান ব্যঞ্জন বর্ণ হচ্ছে টোটাল 19টা এবং এই ব্যঞ্জন বর্ণের ভিতরে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে কি সাধারণ ব্যঞ্জন বর্ণ আর একটা যুক্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে দেখেন, সাধারণ ব্যঞ্জন বর্ণ হচ্ছে টোটাল 14টা এবং যুক্ত ব্যঞ্জন বর্ণ হচ্ছে 5টা। টোটাল কয়টা? 19টা। তাহলে কি বলেছিলাম যে আজকে কি শিখবো? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ টোটাল 19টা। ব্যঞ্জন বর্ণের ভাগ কয়টা বলেছি? 2টা। তাহলে একটা হচ্ছে কি সাধারণ ব্যঞ্জন বর্ণ 14টা এবং যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টা। টোটাল 19টা। তাহলে আমরা দেখি যে কিভাবে হয়, একটু লিখে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটা কিভাবে হয়। এটাই এখন আমরা শিখব। এখানে দেখেন কি লেখা আছে? সাধারণ ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা প্রথমে কি শিখব? সাধারণ ব্যঞ্জন বর্ণ। তাহলে সাধারণ ব্যঞ্জন বর্ণ কিভাবে হয় এটা আমরা এখন দেখব। তাহলে দেখেন, আমরা যখন এটা লিখবো, এটার উচ্চারণ হবে কি? গিয়ক। গিয়ক। গিয়কে কি হবে? গ হবে, গিয়ক। তারপর কি লিখবো? গিয়কের পরে নিয়ন। নিয়ন। নিয়নে কি হবে? দন্তের ন, গিয়ক নিয়ন। তারপরে দেখেন, তারপরে হবে কি? দ্বিগুত। দ্বিগুত। দ্বিগুতে কি হবে? দ হবে। দ্বিগুতের পরে আসবে কি? রিউল। রিউলি কি হবে? র হবে। তাহলে দেখেন এখানে কি আছে? গিয়ক। এটা কি সেই গিয়ক? আমরা এখানে কি লিখেছি? লিখেছি। তাহলে গিয়ক, নিয়ন, নিয়ন, দ্বিগুত, দ্বিগুত। তারপর দেখেন দ্বিগুতের পর কি আছে আমরা এটা দেখব। দ্বিগুতের পরে আছে রিওল। দ্বিগুত, রিওল। রিওলের পরে কি হবে? মিয়ম। মিয়মে হবে কি? ম, মিয়ম। তারপর দেখেন আমরা কি শিখবো? বিয়োগ। বিয়োগ। বিয়োগে হবে কি? ব। তারপরে কি লিখবো? শিওত। শিওতে দন্তের স। তাহলে দেখেন আমরা কি বলেছি যে গিয়ক লিখেছি, গিয়ক, নিয়ন, দ্বিগুত, রিউল, মিয়ম, ফিউক, শিউত। তাহলে কয়টা লিখেছি? 1 2 3 4 5 6 7। তাহলে কয়টা লিখেছি? 7টা লিখেছি। তাহলে আর বাকি কয়টা আছে? আর আছে 7টা। তাহলে তারপরে আমরা কি লিখবো? ইয়ং। ইয়ং। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইয়ং। ইয়ং এ কি হবে? ইয়ং এর উচ্চারণ হবে কি? যে 19 স্বর। এই যে 19 স্বর আমরা যেমন লিখি না যে বাং, বাং। তাহলে কি লিখছি? বাং। তাহলে এই যে এখানে যে 19 স্বর, এই 19 স্বরের থেকে এটাকে কোরিয়াতে কি বলা হয়? ইয়ং বলা হয়। ইয়ং এর পরে আমরা কি লিখবো? ইয়ং। তারপর দেখেন জিওত। জিওত। জিওতে কি হবে? বর্গের জ, জিওত। তারপরে আমরা লিখবো কি? সিওত। দেখেন 3টা বর্ণ কিন্তু একই রকম, সিওত। শুধু এটার কি নেই? এর উপরে মাত্রা নাই। এটা মাত্রা ছাড়া। মনে রাখবেন, যেটাতে মাত্রা নাই সেটা কি হবে? সিওত। আর যেটাতে মাত্রা আছে এটা কি হবে? জিওত। যেটাতে মাত্রা আছে বাট উপরের দিকে একটু কি করা হবে? একটু টান দেওয়া হবে, এটা হবে কি? সিওত। সিওতে কি হবে? স। সিওতে হবে স। তারপর আমরা দেখব কি আছে? খিয়ক। খিওক। তাহলে দেখেন খিয়কের উচ্চারণ হবে কার মতো? খর মতো। তাহলে জিওত, সিওত, খিয়ক। তারপরে দেখেন কি হবে? ফিওক। ফিওক। তাহলে দেখেন এইভাবে দুইটা টান দিয়ে মাঝখানে দুইটা টান দিব। এটাকে কি বলা হয়? ফিওক। ফিওপে কি হবে? ফ, ফিওক। তারপর দেখেন আর একটা অবশিষ্ট আছে, এটা হচ্ছে কি? হিওত। তাহলে সেম উপরের দিকে একটা টান দিয়ে নিচে কি ইয়ং দেব, এটা কি বলা হয়? কি? হিওত। হিওতে কি হবে? হ হবে। তাহলে দেখেন কি বলেছিলাম
যে কোরিয়ান ব্যঞ্জন বর্ণ কয়টা বলেছিলাম, যে কোরিয়ান ব্যঞ্জন বর্ণ দুই প্রকার বলেছিলাম, একটা কি যে সাধারণ ব্যঞ্জন বর্ণ, আর একটা কি যুক্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে আমরা সাধারণ যে ব্যঞ্জন বর্ণ আছে এই 14টা আমরা লিখেছি। তাহলে একটু আমরা মুখে মুখে কি করি, প্র্যাকটিস করি। তাহলে দেখেন, গিয়ক নিয়ন, গিয়ক গিয়ক নিয়ন, দিগত রিউল, মিউম বিয়োগ, শিয়ত ইয়ং ইয়ং, জিয়ত জিয়ত, সিয়ত সিয়ত, খিয়ক খিয়ক, ফিয়ক ফিয়ক। তারপর কি হি ওত। তাহলে আর একবার আপনারা আমার সাথে একটু উচ্চারণ করুন। গিয়ক নিয়ন, দিগত রিউল রিউল, মিউম মিউম, বিয়োগ বিয়োগ, শিয়ত শিয়ত, ইয়ং ইয়ং, জিয়ত জিয়ত, সিয়ত সিয়ত, খিয়ক খিয়ক, ফিয়ক ফিয়ক এবং কি হিয়ত। তাহলে আমাদের যে ব্যঞ্জন বর্ণের সাধারণ 14টা সেটা আমরা কি করেছি, অলরেডি শিখেছি। তাহলে এখন আর কয়টা আছে, 5টা আছে। 5টা কি যুক্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে দেখেন যে যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে হয়, আমরা এখন এই বিষয়টা নিয়ে কি করব, আলোচনা করব। দেখেন এখানে লেখা আছে সব যুক্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে যুক্ত ব্যঞ্জন বর্ণ কাকে বলা হয়, যখন পাশাপাশি একই বর্ণ দুইটা পাশাপাশি লেখা হবে, তখন তার রূপ বা তার উচ্চারণ কি হবে, অন্যরকম হবে। মানে মোট কথা হচ্ছে, আমরা যে সাধারণ ব্যঞ্জন বর্ণ শিখেছি, সেই সাধারণ ব্যঞ্জন বর্ণের একই বর্ণ দুইটা যখন একসাথে লিখবো, তখন তাদেরকে কি বলা হবে, যুক্ত ব্যঞ্জন বর্ণ। এবং তাদের চেহারা হবে কি ভিন্ন ভিন্ন, মানে তাদের রূপ বা তাদের উচ্চারণ বা যেটাই বলেন না কেন, তাদের সেটা হবে কি অন্যরকম। তাহলে দেখেন, আমরা প্রথমে শিখেছিলাম যে এটা কি হবে, গিয়ক, গিয়কে কি হবে, গ হবে। তাহলে দেখেন, আমরা যখন দুইটা গিয়ক একত্রে লিখবো, তখন দুইটা যখন একত্রে লিখবো, তখন এটা কি হবে, যুক্ত, যুক্ত ব্যঞ্জন বর্ণ। তাহলে কোরিয়াতে যুক্তকে কি বলা হয়, সাং বলা হয়। কি বলা হয়, সাং। তাহলে যখন আমরা সিঙ্গেলি গিয়ক লিখবো, তখন এটাকে শুধুমাত্র কি বলবো, গিয়ক বলবো। তাহলে এর রূপ হবে কার মতো, গর মতো। আর যখন আমরা দুইটা গিয়ক একত্রে লিখবো, তখন এটার উচ্চারণ হবে কার মতো, ভিন্ন। যেমন দেখেন, প্রথম গিয়ক যখন লিখেছি তখন শুধু গিয়কই উচ্চারণ করব, আর যখন দুইটা গিয়ক একত্রে লিখবো, এটা কি যুক্ত গিয়ক, তাহলে একে কি বলবো, সাংগিয়ক। তাহলে দেখেন এটাকে কি বলবো, সাংগিয়ক। সাংগিয়কের উচ্চারণ হবে কার মতো, ক। সাংগিয়কে কি হবে, ক। তাহলে দেখেন, গিয়ক শুধুমাত্র সিঙ্গেল গিয়কে কি হবে, গ হবে। আর যখন আমরা সাংগিয়ক দুইটা গিয়ক একত্রে লিখবো, তখন এই দুইটা মিলে হবে কি একটা বর্ণ। তাহলে একটা বর্ণ কি হবে, ক। তারপর দেখেন সাংগিয়ক, তারপরে আমরা এর আগে শিখেছি যে এটা কি দ্বিগত। তাহলে শুধুমাত্র দ্বিগতে কি হবে, দ হবে। দ্বিগতে কি হবে, দ হবে। যখন সিঙ্গেলি দ্বিগত লিখবো, তখন হবে দ। যখন আমরা দুইটা দ্বিগত একত্রে লিখবো, তখন একে আমরা উচ্চারণ করব কি, সাং দ্বিগত। কি উচ্চারণ করব, সাং দ্বিগত। তাহলে সিঙ্গেল দ্বিগতে উচ্চারণ হবে কিসের মতো, দর মতো। এবং যখন আমরা দুইটা দ্বিগত একত্রে লিখব, তখন এর উচ্চারণ হবে কি ভিন্ন। তখন এটাকে আমরা কি বলবো, সাং দ্বিগত। তাহলে সাং দ্বিগতে কি হবে, ত হবে। কি হবে, সাং দ্বিগতে এর উচ্চারণ এখন হবে কি, ত। তাহলে দেখেন, তারপরে কি আছে, বিয়োগ আছে, বিয়োগ। তাহলে সিঙ্গেলে যখন আমরা কি লিখবো, বিয়োগ লিখবো। আমরা এর উচ্চারণ শিখেছি কি, ব বা হ। তাহলে যখন আমরা দুইটা বিয়োগ একত্রে লিখবো, তখন এটাকে আমরা কি বলবো, সাং বিয়োগ। সাং বিয়োগ। যখন আমরা শুধুমাত্র বিয়োগ লিখবো, তখন হবে কি, ব। আর যখন সাং বিয়োগ লিখবো, তখন এর উচ্চারণ হবে কার মতো, পর মতো, সাং বিয়োগ। তারপর দেখেন, যখন আমরা শুধুমাত্র কি লিখবো, শিয়ত লিখবো, শিয়ত, তখন হবে কি দন্তের স। আর যখন আমরা কি লিখবো, যে সাংশিয়ত লিখবো, মানে দুইটা শিয়ত লিখবো,
সাংসিয়ত লিখবো, তখন এর উচ্চারণ হবে কার মতো? তালবের, তালবের স। এখন দেখেন এখানে একটা এর আগেও কথা বলেছিলাম, আপনাদের স্মরণ আছে কিনা, আমরা যখন এই দুইটা বর্ণ মানে সংযুক্ত বর্ণগুলো যখন লিখবো তখন দুইটা মিলে কিন্তু উচ্চারণ হবে কি একটার। এটা মিলে কি হবে একটা, এটা মিলে কি হবে একটা। তার মানে এটা কিন্তু ভিন্ন ভিন্ন নয়, যে দুইটা বর্ণ মিলে কি হবে একটা বর্ণ হবে। তাহলে কি বিয়োগ সাংসিয়ত। তারপর দেখেন সিঙ্গেলে যখন আমরা কি লিখবো জিয়ত লিখবো তখন হবে কি বর্গের জ। আর যখন আমরা দুইটা জিয়তকে একত্রে লিখবো তখন এটাকে আমরা কি বলবো সাংজিয়ত। সাংজিয়ত, সাংজিয়তে কি হবে চ হবে। তাহলে দেখেন বোঝার সুবিধার্থে আমি একটা সিঙ্গেল লিখেছি, ডবল লিখেছি, তারপরে দ্বিগত সিঙ্গেল লিখেছি, তারপরে দ্বিগত লিখেছি, যুক্ত দ্বিগত লিখেছি। তার মানে কি সিঙ্গেলে লিখলে কিরকম হবে এবং কি সংযুক্ত লিখলে কি কিরকম হবে, এগুলোর উচ্চারণ কি এখানে আমি করে দেখাইছি। এখন আমরা এটা কেটে দিয়ে আর একবার একটু রিভিউ দিচ্ছি। দেখেন তাহলে আমরা কি দুইটা বর্ণকে যখন আমরা একত্রে লিখবো তখন দুইটা একই বর্ণ যখন একত্রে লিখবো তখন কি বলা হয় যুক্ত ব্যঞ্জন বর্ণ, এবং কোরিয়াতে যুক্ত ব্যঞ্জন বর্ণ যুক্তকে কি বলা হয় সাং বলা হয়। তাহলে আমরা কি লিখবো গিয়ক শিখেছি, তাহলে দুইটা গিয়কে কি হবে সাংগিয়ক, সাংগিয়কে কি হবে ক, তারপরে সাংদিগত, সাংদিগতে ত, তারপর দেখেন সাংবিয়োগ, সাংবিয়োতে কি প, তারপর দেখেন সাংশিয়ত, সাংশিয়তে কি তালবের স, তারপর দেখেন সাংজিয়ত, সাংজিয়তে কি হবে চ হবে। তাহলে 1 2 3 4 5। তাহলে কি আমরা যুক্ত ব্যঞ্জন বর্ণ কি বলেছিলাম 5টা, তাহলে আমরা কি করলাম যে যুক্ত ব্যঞ্জন বর্ণ 5টা শিখে গেছি। তাইলে প্রথমে কি শিখেছিলাম সাধারণ ব্যঞ্জন বর্ণ, সাধারণ ব্যঞ্জন বর্ণ 14টা শিখেছিলাম, এবং নেক্সটে 5টা যুক্ত ব্যঞ্জন বর্ণ, টোটাল 19টা ব্যঞ্জন বর্ণ আজকে আমরা শিখলাম। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।